আজকে গোপুসোনার স্নান দিয়ে শুরু করি। পাশে একটু ধূপের আগুন জ্বেলে রেখেছি অ্যাডভান্স। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি স্যাটারডে। স্নান হয়ে গেল গোপুসোনার। দশটা বেজে গেল, উড়ে আমি ভাবছি তাড়াতাড়ি দিলাম, উঠতে পারলাম না তো আর কী করা যাবে। গোপু জানে আজকাল মা হয়ে গেছে, দাদার কলেজের থাকলে তবে উঠতে পারে, তখন 9:30টার মধ্যে দিতে পারে। তাই তো গোপুকে সকালের দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পড়াশোনার মধ্যে ভালোই হচ্ছে, হাউ ডেস্ট্রয় দ্য কেরিয়ার হেনা টানা চলছে। তার মধ্যে খেলাটা চালিয়েছিস বেডরুমে, ভালোই। এই টিভিটা তো বন্ধ রাখতিস বেশ কিছু মাস। কি মা বাবুর ঘরে, মানে তোমাদের ঘরে এটা খুঁজে পাচ্ছিলাম না, এটা যে আমি নিচে নিয়ে চলে এসেছি। আমি করবো আজকে, বললাম না তুমি আমাকে বসিয়ে রাখলে আমার শরীরটা ফিট হচ্ছে না। দেখো তো অনলাইনে ওপরে খাবার আসার কথা, নিচে চলে এলো কিনা। বাবু নিচে আসার কথা, সুইগি বেল বাজলো, এটা দিতে এসে দেখি নিচে চলে গেছে। নিচে আমি নিয়ে গেছি। এটা কি হচ্ছে খালি ওইদিকে ওইদিকে, সে তো আমিও জানি, আমি কি মূর্খ নাকি? খেলা কি হচ্ছে সেটাই পড়তে বসে, ফাইনাল ইয়ার আবার ফাইনাল এক্সাম। আমি বেড়ে দিতে পারিনি বলে ভাব হিন্দুস্তান পাকিস্তান যার সাথে যার বাটি না। আমারটা এই বাটিটার সাথে বাবু খায় এইটা, দুরকম বাটি। আমার মা ইডলি খাচ্ছে, আজকে কোন দিকে সূর্য উঠেছে জানি না। আর আজকে আমরা ওই একই সেম দোকান যেটাতে কুরকুরে অবস্থায় আসছে। একটু আওয়াজটা শোনালাম, কি বাত হ্যাঁ। তো তার সঙ্গে মা, আমার ছেলে পরীক্ষা করলো যে মা মশলা ধোসা নিয়ে দেখি তো কি বুদ্ধিতে দেয়। ঠিক বুদ্ধিতে দিয়েছে, মানে আলাদা করে দিয়েছে ব্যাপারটা। আজকাল ব্লগ বা ইউটিউব খুললে কত সুন্দর সুন্দর, আমাদের থেকে কত ছোট, যখন একসময় আমি রান্না করতে ভালোবাসতাম, তারা দেখি এরকম মুচমুচে নিজেরা করছে, রোজ অফিসের বরকে দিচ্ছে বা ছেলে মেয়ে ছোট ছোট দিচ্ছে, আমি কিনে এনে মজা করছি, খাচ্ছি, মানে এটাই আমার আনন্দ লাগছে। ভালো লাগে না করে, ইউটিউব খুললেই তো জানি পড়া যায়, কিন্তু বয়স হচ্ছে তো আর ভালো লাগে না। যখন আবার ভালো লাগবে তখন আবার করে দেখাবো, আজ এটা করছি ওটা করছি। এখন কেনা খেয়ে আনন্দ পাচ্ছি, এটা আমার লাইফে চলছে। আর এই যে মিষ্টি পুরো কাস্তের, এখন কটা বাজতে যায় দেখালাম, 11টারও বেজে গেছে না, বাজতে যায় দেখালাম। চাটাও পড়ে রয়েছে, আর ধোসা খাবে না ও আজকে, ইডলিটা সেটাও পড়ে রয়েছে। গ্যাস লাগালো? কথা না শুনতে পাচ্ছে, শেষ হয়ে গেছে তো, শেষ না হলে কেউ ডাকাডাকি করে বাবুকে, কথাবার্তা আগুন তারপর আলকাবলা বলে পাঠানো। মনে হয় যে হোক লাগালেই তো হলো, মুখ দেখা লেগে চলছে। সেটা আসছে জানলা দিয়ে ভিডিওটা। আমি কাল থেকে মাকে বলে রাখলাম, মা আমাকে একটু কিছু করতে দাও, আমি কিন্তু নাহলে না, কেটেটা তুমি দেবে বলেছো আজ দাও। আর ধুয়ে আমি নিয়েছি তোমার উচ্ছে আলুটা, তোমাকে জল ঘাটতে আমি দিতে চাই না। নাহলে আমি দেখেছি তুমি কাজ করলেও ফিটই থাকো বলো, যখন পা ব্যথা ট্যাথা না থাকে। মানে রোজ কম যাক, আমার মা রোজ ওই সকালে খুব বেশি ঘুমায় না, রাত্রে 3 ঘন্টার মানে 3.5 ঘন্টা 4 ঘন্টাও ঘুমায় না। সেই মানুষটা মর্নিং ওয়াকে গিয়ে ভালো থাকে, আবার করছে তো
একেবারে না ধরলে মা করার মহিলা না, যা পারিস তোরা ডাল আলু সিদ্ধ খা, তাও ভালো, কিন্তু পাচ্ছে বলে করছে। আর আমার বক্তব্য, আমার এখনো পর্যন্ত এত সময় হয় না, আমি আবার ওষুধে ভালো থাকি না, ওষুধ খেতে হয় এক এক সময়, এবছর এবারে যেমন ওষুধের আমার রিয়াকশান চলে। আমি হোমিওপ্যাথি খাওয়া মানে দেখছি আর কি, হোমিওপ্যাথি খেলে ভালো লাগে, অ্যালোপ্যাথি খেতে হয়েছে না, ওর অ্যাকশানটা নয় বসে আছে, এই বেরোচ্ছে না কিছু, একটা মানে রিয়াকশান চলে। ওই নিয়ে মোবাইল নিয়ে বসে থাকলে বেশ ভালো, কিন্তু মোবাইল নিয়ে তো কদিন বসেও থাকিনি, রান্না না করা থাকলেও তো প্রচুর ঘর সংসারে কাজ, আর অগোছালো গুছিয়ে না থাকা আমার একদম পোষায় না, ওই জন্য অন্য কাজ করি, এই করি। একটু যদি এদিক ওদিক কিছু থাকে, যেমন টুলটা এখান থেকে এদিকে চলে গেছে কথা বলতে বলতে, এটা এখানে থাকবে, পর্দাটা এতটা সরবে, এই পর্দাটা এতটা সরবে, সব ঘর যেমনই যা হোক না কেন, এটা আমার ছোটোবেলার অভ্যাস। বিছানা টান টান হয়ে থাকবে, এখানটা এই পাপোশটা এরম বেঁকে গেলে চলবে না, এরম সোজা থাকবে, এইসব নানান, এটা তো দেখ কাজ না, অনেকের কাছে অকাজ, তো আমি হচ্ছে এইরকম। যখন খুব অসুস্থ থাকলে, শোয়া অসুস্থ না হলেও সঙ্গে প্রচুর কাজ, একটা কাজের হেল্পিং হ্যান্ড কাজ করে গেলে কার্পেটগুলো বা রানারগুলো সোফার পাশে হোক, বেডের পাশে হোক, যখন সাধারণ ছোটো ফ্ল্যাটে থাকতাম তখন এগুলো হয়তো থাকতো না, ছোটো ছোটো কার্পেট পাতা বলো, এদিক ওদিক গুছিয়ে রাখা বলো, এমনকি আমি যখন একটা ছোট্ট বাড়িও আমাদের বেহালায় ছিল, সেটা হলেও আমার বাবার ভীষণ গাছের শখ ছিল, সেটা সুন্দর করে বাবার থেকে শেখা, এরকমভাবে করা, করে করা, মা সেটা জানে, আমার বড় হয়ে ওঠাটা সবাই জানে না। তো ওই ছোট্ট বাড়িটাকেও অনেকে এসে বলতো, বা পুরো বাংলার মতো করে রাখো তোমরা, কি সুন্দর। তো রুচিটা তো একদিনে আসে না, মানুষ হওয়া, জন্মস্থান, বন্ধুবান্ধব কেমন, সেইভাবে বড় ওঠার ওপরেই ডিপেন্ড করে তার বয়সকালটা তুমি সেরকম কি করে থেকে গেলে, বা তার থেকে আরও বেশি কিছু। রুচিটা একদিনে হয় না। তবে এখন হয়ে গেছি বড় কুড়ে, মাঝে মাঝে নিজেকে নিজেই শেয়ার করি, মাঝে মাঝে 2-3 আগে পর্যন্ত মনে হয় চাটাও যদি খেয়ে রেখে আসতে হচ্ছে, কি কষ্ট। ভাতটা বসিয়ে দিলাম, উচ্ছেটাও বসিয়ে দিয়েছে, আমার একটু থোড়া সা ব্যাট লু, বসে নিই, হলুদ আর নুনটা এখানে রেখে গেলাম। তুমি লাল শাকটা কেটে শুধু আমার ডাকবে, আমি ধোবো, হ্যাঁ, ধোয়ার কাজগুলো করো না। পোস্তটা আমি বেটে দিচ্ছি, আর পনিরটা আনিয়ে নিচ্ছি, দাঁড়া, পনির মনে হয় নেই, একবার দেখে নিই তো। না, আছে, গুড। এতটা করে লাভ আছে, অর্ধেকটাও, হ্যাঁ না, ছোটো ছোটো করে কমটা রেখে দাও, বেশিটা রাখো, বাবুর মতো করে। ওই কড়াইশুঁটি দিয়ে আমি করে দেবো। হ্যাঁ, ফ্রোজেন প্যাকেটেরটা আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পায়ের আবোকা কাক এক একটা থাকে না, জল খাবি বলে ভরে ভরে দিই, তার মধ্যে উঠে নাচানাচি করলে পড়বে না। कि कबूतर आप लोग कैसा है, हम लोग हमारा जैसे क्या ठंड लग गया। দেখো দেখো, তার ওপরে উঠে জল খাচ্ছে, ও আসলে কমে গেছে, একটু জল দিয়ে আসি গাছে। এরপর ভাত, উচ্ছে ভাজা মোটামুটি মা এইটুকু করে দিয়ে গেল, আমি আলু ঝিঙে পোস্ত সবটাই মা কেটে দিয়ে গেল, লাল শাক ভাজা, পনির, সব কড়াইশুঁটি দিয়ে, তো সবটাই আমি করলাম। ডালটাও মনে হয় লাস্টে আবার মা করলো, এইভাবে দুজনে মিলে করে নিলাম। তো যাই হোক, প্রায় 1.5 মাস হয়ে গেল মনে হয়, হ্যাঁ, তো প্রায় কাছাকাছি 1 মাস তো ওভার হয়ে গেলই। রান্নার হেল্পিং হ্যান্ডটা যে ছিল, আর পাচ্ছি না ঠিক মতো, আসছে যাচ্ছে, পোষাচ্ছে না। অ্যাকচুয়ালি এই সারা বলছি 17 বছর যে পুরোনো ফ্ল্যাটে নিজে করেছিলাম না, সেই অভ্যেসটাই চলে গেল এই নতুন ফ্ল্যাটে 4 বছরের গোটা 3 বছর ছিল। তো এই খারাপ অভ্যেসগুলো, মানে বেশি আরামের অভ্যেসগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো আর মেন বিশেষত হচ্ছে এই ডুপ্লেক্স দোতলা ফ্ল্যাট করেই, মানে দোতলা মানে বাড়ির মতন, তো
তো ব্যাপারটা কি, আর গোপাল তুলে, গোপালের অন্নভোগটাও যদি না তুলতাম তো এত রান্নার লোক করলে পাগল হওয়ার কোনো বিষয়ই ছিল না। তো যাই হোক, এরকম মিলেমিশে এখনও চলছে করা টরা। তো আজকে এইগুলো পর্ব সেরে নিচ্ছি ঝটপট করে। শরীর টরীর খারাপের অজুহাত তো নয়, মা তো দেখে, মামি নাহলে ভীষণ চটপটে। কিন্তু আমার সত্যি কথা বলতে রান্নার ভ্যারাইটি রান্না কত শখ ছিল, এখন আর সেই শখটাই চলে গেছে সোজা বাংলা। আর ওই যে দেখালাম গোপালের কাজু কিশমিশ বেঁচে যায় আমাদের রোজই, সেটা তো শেষ করতে হবে। নিরামিষের দিনগুলোতে তাই করি, আজ যেহেতু শনিবার। আর একটু চার মগজ দেখালাম, ওটাও অল্প ছিল দেখলাম, তো এটা দিয়ে পেস্ট করে নিয়ে যেরকম মানে আমি নর্মালি যেরকম করি ম্যাক্সিমাম আর কি, সেরকম পনিরটা করে নিচ্ছি। আমার একটাই সুবিধা হয়েছে, কালে আমার বাবাটাকে হারালাম, তাই মাকে সঙ্গে পেয়েছি। সেই কারণটাও, আর যে ফ্যামিলিতে এসেছি সেখানে তো শ্বশুর শাশুড়ি তার মা নিয়েও ছিলেন, তার ভাই বোন, এখনও এই মুহূর্তে শাশুড়ি শ্বশুর দুজনেই মারা গেলেন। এবছর তো কয়েক মাস হয়েছে শাশুড়ির। তো তিনি তো তার ভাইয়ের বউকেও আমাদেরই মানে আমার হাজব্যান্ডের করে দেওয়া ফ্ল্যাট বাগবাজারে তারা থাকে, সুতরাং আমার কোনো অসুবিধাই নেই। তো আমি তো শুধু মাকে নিয়ে থাকি, কিন্তু এই মাকে পাওয়াটাও আমার একটা বিশেষ ভাগ্যের পাওনা বলতে পারা যায়। এই আর কি, অনেক কিছু বেহালায় ছুটে ছুটে মার ব্যাংকের কাজ ফাজ করতে হতো, সেগুলো একটু হ্যাপা গেছে, এখন এখানেই সব ট্রান্সফার করে নিয়ে করা হয়। যদিও বাবা ভলেন্টিয়ার রিটায়ারমেন্টের বিশেষ কিছু মার পেনশন না, তবুও মার ওষুধপত্র মা নিজের সম্মানের সঙ্গে খায়টায়, এটাই আর কি। তো আমার শ্বশুরবাড়ির অনেক গল্প আছে, সেগুলো আর বিশেষ কিছু শেয়ার করলাম না, ওদের ওসব ব্যাপার ছিল না, সবই জামাইয়ের ঘাড়ে, সে অনেক ব্যাপার। তো আজ মেন কথা কি বলতে গিয়ে, যে মাকে সঙ্গ পাওয়াটা বিশেষ পাওনা, কিন্তু সারা জীবন তার মা ইয়াং তো নয়, এখন 72 বছরও ফিট আছে, এটাই অনেক। নালে আমার যেই যে কত হেল্প করে, মানসিক সঙ্গ বা শারীরিক সঙ্গ, সবটাই তো মানে অনেক ভাগ্যের ব্যাপার। আমি যেহেতু একটাই মেয়ে হিসাবে, তো দাদা হিসেবে দুটো আছে, একজনের সাথে রিলেশন এই মুহূর্তে রয়েছে। তো দূরে, বেহালা টু দমদম অনেকটাই দূরে, কিন্তু মার সঙ্গটা একটা বিশেষ সঙ্গ, যেটা কিনা আমাকে অনেকটা একাকিত্ব থেকেও বাঁচায়, এই হচ্ছে কথা। তোমার পছন্দের রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভালো লাগে ঠিকই, আজ শনিবার মাথায় থাকে। খুব মুশকিল হয়েছে, 850 স্কোয়ার ফুট ফ্ল্যাট থেকে বাগবাজারে হলো 1200 স্কোয়ার ফুট, সেটা বুক করলাম না। এখানে হলো 4500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট করে দোতলার বাড়ির মতন ইচ্ছা ছিল। বেকার কাজের লোকের বিরাট ঘাটতি হলো না, মেনটেন করা ঠিক মতো ভালো লোক পাওয়া খুব মুশকিল। নিজের মতো তো করবেও না, যত টাকাই দাও না কেন। মুছতে আর বাসন মাজতে 3500 টাকা পাচ্ছে, তাও কাজের কি ছিল। এসব দেখছে মা, এত জ্বালাস কেন বলতো? এই তো মা ছেলে আমি সবারটা তো দেখি না, তোমার ফোনে তুমি যেমন সার্চ করো তোমার আসে, আমার যেমন, আমার হয়তো এটা দেখি। জায়গাটা আমি ঠিক করে রাখলাম। চলো, আমার রান্না অনেকদিন পরে, পনির, ঝিঙে আলু পোস্ত। বাবা, ঝিঙে তো প্রায় ঢাকা পড়ে যায়। লাল শাকটা নামালাম, লাল শাক, উচ্ছে আলু ভাজাটা মা করে নিয়েছে, বসিয়ে তাও দিয়ে গেছি। আজকে মা বলতে পারবে না আমি সব করেছি। উচ্ছে আলুটা তুমি নেড়ে নামিয়েছো ঠিকই, আমি সব তেলে দিয়ে গেছি। তুমি ভাতটা নামাতে পারোনি বলে আমাকে দোষ দিও না, একটু আগে নামালে ভালো হতো। আচ্ছা, মেয়েরা একটু করলে এত করেছি মারা তো এতদিন করছে, কিছু বলেনি, আসছে আবার। মা, তোমার মলিন হাসিটা দেখি বুঝলি, বলি যেন মেয়ে দেখতে এসছি, কি লজ্জা করে আসছে। শুনছে, শয়তানকে ফল দিতে এলাম। চলো, আজকে এটা কাল খাবে, দেখে নিচ্ছি। সব ফল খাওয়ার সময় নাকড়া করিস কেন বলতো? এক তো পশ্চার দেখো না, এত বড় টেবিলটা থাকতেও পড়াশোনা বিছানাতে ছোট থেকে সেই বাজে অভ্যাস।
ছোটোবেলায় তবু কি টেবিলটা হওয়ার পর টেবিলেও পড়তিস, এখন টেবিলটা কি ফর্স শুধু গেম খেলার জন্য হয়েছে? চলো এবারে আমাদের রোদ পোহানোর জায়গায় চলে এলাম। আজকে বেশ তাড়াতাড়ি হয়েছে। ক্যা ভদ্র টাইম, ক্যা ভদ্র টাইম। তো 39 চলছে। গোপালের ভোগ ওনা ছেলে তুলে নিয়েছে। কাল থেকে সব জামা কাপড় ভাঁজ করে রেখেছি, যে যারটা সে তার নিয়ে রাখেও না, সেটাও আমায় করতে হবে। শুরু হলো, রোদ এসছে, আরও আসবে অপেক্ষা। মাও আসবে টুকটুক করে এদিকে। ওদিকের ঘরে ছেলের মা যেটা শোয়, ছেলে আর মা একটু দেখবে ওখানটায় বাবু কি করছে, তারপরে এখানেই চলে আসবে। আজকে থেকে তাও ডাস্টিংটা মেয়েটা সময় পাচ্ছে বলে মন মেজাজটা ফুরফুরে, মানে ডাস্টিংয়ের ধুলো হয়ে থাকলে যা হয় না, মাঝে মাঝে আমাদের ফ্যানগুলোরও যা হল হয়ে যায়, সে আপনাদের কি বল। সাফ সুতরা ঘর বাড়ি হলে আর গুছানো থাকলে না এত মন মেজাজটা ভালো লাগে। তো গোপু শোনা গেছে শনিবার একদম পাক্কা 2:05 মধ্যে দিয়ে দিলাম। অনেক দিন পর একটু টাইমটা এগিয়েছি, এবার 1:30 প্রথম টাইমগুলো এগিয়ে আনতে হবে। এই জন্যই তো আমার রান্নার হেল্পিং হ্যান্ড খুব দরকার। যখন গোপাল তুলেছিলাম রান্নার মেয়ে ছিল। রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে হরে কৃষ্ণ। গোপালের আলু রেখে দিয়ে দিয়েছি, তো গাছ হয়ে যায় কেন বুঝি না ফ্রিজে। কোথায় যাচ্ছ মা? রোদে না নিচে? ঠিক আছে, আমি তাড়াতাড়ি খাওয়া হবে, তাও 2:15। তাই ভালো তো। আবার চলে এসছে চেখেটে গিয়ে, পনিরটাকে চাখলো। আচ্ছা তুমি নামও যাচ্ছি, এই তো নিচে নাও পড়ে না, আবার কখন কোথায় গেল। এদিকে টিভি চলছে, এদিকে ল্যাপটপ। বাবা মনে হচ্ছে কতদিন বাদে আমি প্রথম রান্না করলাম, এমন করে ভাব করছি না। আমার বোঝা গেল মা এখনো ফিট আছে, এটাই করতে পারে বল দিদা। ঘুমিয়ে পড়াটা অস্বাভাবিক না? 5-6 দিন তুমি ঘুম থেকে উঠে যাচ্ছ, আবার এসে এত আইটেম করছো। আজকে নয় কেটেছো তুমি, আমি করেছি। লাল শাক, উচ্ছে, পোস্ত, পনির, নর্মাল খাওয়া। আর এই আর একজন একটু খবর দেখতে আজকাল দিচ্ছে না। লাল শাক এক এক সময় লাল হয় না, এটা এত সুন্দর। লাল শাক খেতে সত্যি খুব ভালো লাগে না? কার কার ভালো লাগে আপনারা দেখবেন আমার ব্লগটাকে, আর বলবেন। চশমাটাও দেখে নিন, সঙ্গে চশমাটাও দেখে নিন। আমার ছেলে বললে এটা দেখাতে। দেখুন এক পাশ দিয়ে নেই, অল্টারনেটিভ চশমা থাকা সত্ত্বেও পড়ি না, এ পাশে আছে। বেশি ভোগ কোম্পানির করতে গেছি না, ব্র্যান্ডেড। এই ব্র্যান্ডটা ভোগের হাড়ি হয়ে গেছে পুরো। ভোগ এই যে আমার নিজে লেবু নিয়েছে, আমাকে দাও নি মা, এত বড় অন্যায় করতে পারলে। এই লেবুটা কেমন চেহারা, পাকা পাকা। ওই এক আর ছেলেটা খালি পাত থেকে পনির নিচ্ছে আর কি নিচ্ছে, পাতে সব ঢালছে আবার তুলছে, কিছুই বুঝতে পারছি না। যা কমেন্ট্রি দেখছিলাম, অ্যাড চলে এলো। আমাকে জিজ্ঞেস করছে দেখেছে না আমাদের আমলের রবি শাস্ত্রী, ওটাকে যাকে বললাম ওয়াসিম আকরামকে এক চান্সে বলে দিলাম। তোদের আমলের বিরাট কোহলির থেকে ওকে আমি আগে চিনব না ওদেরকে। রবি শাস্ত্রী তখনকার মেয়েদের ছিল হাত ড্রপ। তুই কি করে এখন এক্সাম টাইমে এই টেস্ট ফেস্ট দেখিস? লজ্জা সরম আছে?
ও আবার বলে দিচ্ছে নেই মা, অনুষ্কা শর্মার বর। তো রোজ না হলেও ম্যাক্সিমাম দিনের মতো দুপুরবেলা নিয়ে যাই বেডরুমে, আবার সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা বলে সন্ধে দেওয়ার পর্ব, গোপালকে ভোগ লাগিয়ে আমার ঠাকুর মন্দিরে গিয়ে দেবদেবীদের সব কিছু হনুমান চালিসা পাঠ, গীতা পাঠ করি। তো এগুলো রোজ এত দেখাই, তো আজকে খুব 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে দেখিয়ে নিয়েই চলে যাবো সন্ধেবেলা, কারণ ব্লগটা এমনিতেই আপাতত 20 মিনিট হয়ে গেছে। সে হাসিতে হাসিতে মিলে, আজকে কত বেলা হয়ে গেল। একজন রান্নার মেয়ে সে আসলো কথা বলার জন্য, করবে কি না করবে এখন সে বোঝা যাচ্ছে না। তার মাঝখানে আমার আর একটা অ্যামাজনের প্রোডাক্ট আসলো, এই হচ্ছে কথা। চা করার আজকে দেরি হইয়া গেল। একরকম বললাম আমার ছেলের একটা দোষ, 3 রকম হাজির করছে আজকাল। বলে মা ফ্রিজে থাকলে কি অসুবিধা, তুমি কি রোজ খাবে? আমি থাকলেই তো রোজ খাওয়া হয়ে যায়। সেই ম্যাককেলের এখন আমি বললাম স্পাইসি পটেটোটা নেই, বললো দাঁড়াও তুমি অনেক দিন আগে তোমার আমি খাইয়েছি মনে করে দেখো। আলু টিক্কি দেখতে কেমন, আমার এইটা আলু টিক্কিটা আনলো, বলে এটাও খুব ভালো ছিল, তুমি মনে করতে পারছো না, আমরা খেয়েছি। আলু চিপসটা এটাই আনতে বলেছিলাম, বললো আজকে থাক, এটা মশলা ফ্রাইস। অ্যাকচুয়ালি মা বলে, মা আমাদের মধ্যবিত্ত বাঙালির তো শুধু বড় ফ্রিজ কিনে খালিই থাকে, আইসক্রিমের ডাব্বায় মাছ রাখে। আমি ওই জন্য এখন ফ্রিজে প্রপার মাছের ডিব্বা কিনেছি। অপমানজনক কথা আর সহ্য হয় না, কথাটা তো ঠিকই, আমরা বাঙালি ঘরে বিশেষ করে সব কিছুই লাস্টে কী হয়, এর ডাব্বা ওই ডাব্বা, আর ফ্রিজ তো খালিই থাকে, তরকারি বাসি তরকারি ঢুকিয়ে রাখা। তাহলে ভালো ভালো জিনিস কবে রাখবে? ফ্রিজ এরকম একটা ধরনের ফ্রিজ কিনে কি কেউ সাজাবেও না, খাবেও না। গরমকাল হলে তাও কন্টেনারের আইসক্রিম কভার কিনা হয়েছে। এখন ভাই ঠান্ডা লেগেছে, আমার এইসব ফ্রাই হলেই মন ভরে যায়, ব্যাস তাহলেই হবে। না মুড়ি মাখা হলেও ঝাল ঝাল তাতেও চলে, দেখেছেন সোজা বাংলা। ধীরে ধীরে আনে লেগে, ইন্টারেস্টিং, ভুলে যাই মাঝে মাঝে। বাবু ঠিকই বলেছিল, এটা একবার এসছিল। আসলে চয়েস করে কিনে অল্টার করে কিছু কিছু ম্যাক কিনে, বা যারা যেটা খায় জানে দেখতে হয় কোনটা সবচেয়ে ভালো। আমি মনে রাখতে সবসময় পারি না, ঘুরে ফিরে কখনো হয়তো সারাক্ষণ মুড়ি মাখাই খাচ্ছি, বা চাউমিন রোলা খাচ্ছি, বা একেবারে ঘরোয়াই খাচ্ছি। আবার এগুলোর কথা হঠাৎ মনে পড়েছে যে অনেক দিন আমরা এয়ার ফ্রায়ারটা ইউজ করছি না কেনার পর থেকে, তখন থেকে আমার এগুলো মনে পড়ছে। নাহলে আমি তো এই স্মাইলি আনাচ্ছিলাম, বা ওই আলুর মশলা যেটা, ফ্রেঞ্চ ফ্রাইটাই মশলা দেওয়াটা ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই সবই ভালো লাগে অ্যাকচুয়ালি। যাই, এবার ওটা 3 মিনিট আছে। এবার দেখা হচ্ছে লাস্ট ডাইনিং টেবিলে, রাত 10:30টায়। এর মাঝখানে তো আর কিছু না, টিভি দেখা, যে যার মোবাইল নিয়ে ব্যস্ত থাকা। এখন চা ফা খাই। মানে কথা হলো, আমি না পুরোপুরি ফিট হলে মা আমাকে সবসময় সঙ্গ দেয়, মা ফিট না থাকলে এরকম অল্টারনেটিভ করে তো ঘুরতে হয়। ছেলে এখন সঙ্গ দিতে 1-1.5 মাস পারবে না, প্রায় 2 মাসই বলা যায়। আর ওকে টানাটানি না করাই ভালো সবসময়। আর হাতটা পাকা করে নিতে পারলে ড্রাইভ করে তো আমি নিয়ে চলতে পারি, কিন্তু এখন এই বিনা কারেই আর কি, পাবলিক ট্রান্সপোর্টেই কোথাও না কোথাও মেলা আসবে, এই আসবে, মলে হোক, নিজের পক্ষে নিউ মার্কেট হোক, এসব ঘোরা শুরু করবো। আমার আরেকটু শরীরটা ঠিক হওয়া দরকার। এখনো 2 মিনিট, এই 2 মিনিটের ঠেলায় আমি রোজই গল্প করতে শুরু করি। একজনের ব্লগে দেখলাম, রিসেন্ট তাকে সাবস্ক্রাইব করেছি, খুব ভালো লাগে ভদ্রমহিলা, আমাদের থেকে একটু বড় হয়েও আমাদের থেকে ছোট লাগে এত, মানে আমি যেরকম একটা থাকতে ভালোবাসি, যেরকম এনার্জেটিক, খুবই ভালো। আমি কিছুই না, আমার ভালো লাগে, আমার মন মানসিকতা আমার সাথে মিলে গেছে, দেখি তার ব্লগ। তো অত বড় ছেলে বাইরে থাকে, বোঝাই যায় না। রিসেন্ট গড়িয়াহাট গেল, তো সেরকমই আর কি। আমি ওর মা কদিন ধরে বলছে নিউ মার্কেট অনেকদিন যায়নি, চ, সারাক্ষণ তো এখনকার শুধু মল মল মল। তো শেষমেশ হলো, 2 মিনিটটা এত বড় হয়ে গেছিলো
যে শেষ হচ্ছিল না। একসময় খাওয়ার লোভটা বেড়ে গেলে তখন 2 মিনিটটাই 10 মিনিটের মতন হয়। তো এবার চললাম ওপরে। তো এই যে সন্ধ্যের পর্ব শেষ না হতে হতে বাকি আর কি ভিডিও ক্যাপচার করব। ছেলের মতো পড়ে, যার লাইফস্টাইলে যেটা চলে। আমি কখনো বারান্দায় মোবাইল নিয়ে বসে থাকে, কখনো বা টিভি চলছে, দুজনেই মোবাইলের দিকে তাকিয়ে। তারপরে এই করতে করতে মিস্টার পুরকাস্তা আসলো, তাকে টিফিন দিলে দেওয়ার টাইমে আসলে দেবো, নয়তো আবার কারোর ফোন আসলে গেলাম, গল্প করলাম। এই করতে করতে আমাদের যে ডিনার টাইম 10:30 বেজে গেল। তো সেটাই হলো আজকে, সেটাও চলে এলাম। কোথাও বেরোনোর থাকলেই তো ইভিনিংটা তবু দেখানো যায়, অনেক দিন বেরোনোও হচ্ছে না। তারপরে সব বেড়ে রেডি হওয়ার সময় সবাই চলে আসলো, আমি আগে নামি ন্যাচারালি। আর এই যে মাঝে মাঝে বড় টিপটা খুলতে ভুলে যাই, ওটা হচ্ছে ওই যে 4 নম্বর গোপালের ভোগের সময় আমার যে রামকৃষ্ণ মঠের আমি দীক্ষিতর যে মন্ত্র আর কি পাঠ করার সময় একটু কপালে টিপ পরি। শাড়ি যেহেতু পরতে হয় ওই সময়, মানে আমি শাড়িটা পরে করি নির্দিষ্ট, তো সেটা থেকে যায়। ডিনারের সময় আমার মনে পড়ে যে এই টিপটা নিয়ে আমি যে কতবার বলেছি, আজও তাই একটু বলে নিলাম। এরা এত লেট করে না, আমি চটপটে তো এদের সাথে ঠিক মেলে না। আবার দাঁত বের করতে করতে আসছে আমার কথা শুনে। তো আজকের মতো ব্লগটা আবার আজকে পাক্কা 11টায় খাওয়া দাওয়া দিয়ে ডিনার পর্ব দিয়ে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন পর্ব নিয়ে। টাটা, গুড নাইট।